ভাগ্য গুণে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি। দেখেন পরকালীন জগতে, দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, ঠিক কিনা বলেন? পরকালীন জগতে যাওয়ার পরে যদি আমরা কোনো কারণে আটকে যাই, আপনাদের প্রসাদ কি বলে? আটকে যাওয়া কি কয়? আটকে যাওয়া বোঝেন না? কোনো কারণে আমরা আটকে গেছি, ধরা খাসি, ধরে কোন কি খাসি? ধরা খাসি। ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তাহলে আমাদের ভাগ্য এত ভালো, মাশাআল্লাহ। তবে আমরা আটকা যাওয়ার আগেই আমাদের কিছু জরুরি কথা শোনা দরকার, ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, সেই জরুরি কথা আমি আপনাদের সামনে বলবো। ছোট্ট সংক্ষেপে আয়াতে বলেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর দাসত্বে নিজকে আবদ্ধ করে নেয়, আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহ বলেছেন সে তখনই জান্নাতে প্রবেশ করে। চিন্তা করে দেখেন, বান্দা হবেন, জান্নাতে যাবেন। এখানে আমরা অনেক সময় ভয় করি যে তাহলে মৃত্যু আর কবর, বান্দা হলেই যদি জান্নাতে যাওয়ার যায় তাহলে মৃত্যু, আপনাদের কাছে মৃত্যু কি মনে হয়? যারা আমার সামনে বসে আছে, মৃত্যু কি মনে হয়? কিছুই মনে হয় না? মাশাআল্লাহ, মৃত্যুরে কিছুই মনে করে না, মারাত্মক কথা। হ্যাঁ, আল্লাহ রাসূল পর্যন্ত মৃত্যু নিয়ে, মা খাদিজা মৃত্যু নিয়ে সেই কান্নাকাটি, আর কিছুই মনে হয়। মাশাআল্লাহ, এত বড় সাহসী কে রে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দীর্ঘদিন আমি দুইটা বিষয়ের উপরে সাধনা করেছি, একটা হলো মৃত্যু আর একটা হলো কবর। এই দুইটা বিষয়ের উপর সাধনা করে আল্লাহ পাক আমাকে জানাইছেন, মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়ে প্রত্যেকটা বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। তাহলে ওনার কথা ঠিক। আপনি তো ইমাম গাজ্জালীর সাথে একেবারে মনের মিল হয়ে গেল। মারহাবা। আসলে আমরা মৃত্যুকে ভয় করি। অনেকে বলে, আরে আজরাইল যে বড় হবি, আমার জান কবজ করবি। আজরাইলকে নিজের ইচ্ছায় জান কবজ করে না, আল্লাহর ইচ্ছায়। জোরে বলেন। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনের আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? তা আল্লাহু আকবার কর না কেন? ইমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার জবান দিয়ে প্রকাশ করা, শয়তানকে তাড়ায় দেওয়া। আপনি সারা জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান আপনার কাছেই থাকবে। যদি আল্লাহু আকবার জোরে বলতে পারেন, এত জোরে শয়তান দৌড় দিবে, ওর পিছন দিক দিয়ে বাতাস বের হবে। আমাদের সে আল্লাহু আকবার জবানে আসতে চায় না। হ্যাঁ, যখনই কোরআন আয়াত শুনবেন, জাদাতুহুম ঈমানান, ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার বলা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন এই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আয়াতকে ব্যাখ্যা করার জন্য আপনাদের সামনে আলোচনার বিষয়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে আছেন, হাজার হাজার সাহাবীকে নিয়ে আলোচনা করতেছেন। মসজিদের মেম্বরে বসে হাজার হাজার সাহাবী নিয়ে কি করতেছেন? আলোচনা করতেছেন। কে করতেছেন? ওমর। যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায়া দিত।
সুবহানাল্লাহ কোন না কেন? নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরের ভিতরে দান করেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ধর্মের প্রচারক আর ওমর হলো ধর্মের প্রসারক। প্রসার বোঝেন? হ্যাঁ, ইসলামকে গোটা বিশ্বে ওমর ফারুকের নেতৃত্বে আল্লাহ পরিচয় করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ছিলেন। আমাদের বাংলাদেশ কত বড়, এরই প্রধানমন্ত্রীর যা মশানা ছিল, জোরে কোন কথা ঠিক কি না? এ দেশ আমার বাপের, এ দেশ আমার। অথচ এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে হাজার হাজার সাহাবীর সামনে আলোচনা করতেছেন। কি করতেছেন? এমন সময় এক বেদুইন সাহাবী সব সময় মসজিদের ভিতরে নামাজ পড়তে পারে না, মাঝে মাঝে মসজিদের বারান্দায় নামাজ পড়ে। সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারে না, কারণ বেদুইন সাহাবীরা পাহাড়ি এলাকায় থাকে। জোরে কোন কোথায় থাকে? পাহাড়ি এলাকায় থাকে। মাঝে মধ্যে জামাতে শামিল হয়, কিন্তু মসজিদের ভিতরে ঢোকার চান্স নেই। অনেক দূরে থেকে আসে, তো আসে দেখে ভিতর ভরে গেছে, এখন বারান্দায় নামাজ পড়ে। এইরকম একজন বেদুইন সাহাবী বারান্দায় দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি একটা আপনার কাছে যাবার চাই। ওমর ফারুক নবীর সুন্নত অনুযায়ী সমস্ত সাহাবীদের বললেন, মাঝখানে রাস্তা করে দাও। আল্লাহ রাসূল কিন্তু এটা নবীর সুন্নত। আল্লাহ রাসূল একদিন আসরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরে বসেছেন, ইতিমধ্যে তাকায় দেখে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, এজলেস ইয়া সাহাবী, বসো, দাঁড়ায় আছো কেন? সাহাবী বললেন, হুজুর, আমি একজন রাখাল, আমি উর্দুম বা চড়াই। হযরত বেলাল যখন আজান দেয়, এই আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাম বাদ দিয়ে আপনার পিছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করি। কিন্তু আমি এত দূরে থাকি, এই দূরে থেকে আস্তে আস্তে দেখি মসজিদের ভিতর ভরে গেছে, বারান্দা ভরে গেছে, আমি একেবারে পিছনের লাইনে দাঁড়ায় আপনার পিছনে নামাজ পড়ি। আপনি যখন আসরের নামাজের পর সাহাবীদের সামনে কিছু আলোচনা করেন, আমি দূরে বসে আপনার আলোচনা শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা, এই সোনার বরণ চেহারাটা আমি ঠিক মতো দেখতে পাই না। এই জন্য আমি পিছনে দাঁড়ায় আপনার চেহারা দেখে কলিজার মধ্যে একটু শান্তি পাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে যখন মাঝখানে রাস্তা করে দেয়, সাহাবীরা মনে মনে চিন্তা করে, মাঝখানে রাস্তা করে দেওয়ার কারণ হলো নবী বলবেন, ও সাহাবী, ওই রাস্তা দিয়ে তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। কিন্তু আল্লাহর নবী সমস্ত সাহাবীকে অবাক করে দিয়া নিজেই দাঁড়িয়ে গেলেন এবং নিজে দাঁড়িয়ে গিয়ে এই মাঝখানে রাস্তা দিয়ে ওই সাহাবীর দিকে রওনা দিলেন। একটা সাধারণ রাখাল ওমর ফারুক নবীর জুব্বা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি কেন তার কাছে যাবেন? তাকে হুকুম দিলেই সে আপনার কাছে আসবে। আল্লাহ রাসূল বলেন, ওমর, ইয়ানজুরু বিনূরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখো। খালি 2 চোখ দিয়ে দেখলে রাখাল মনে হবে, একবার অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখো আমি নবী কেন তার কাছে যাচ্ছি। এই কারণেই যাই, তার কলিজার মহব্বতের এত বিশাল পাওয়ার, সে আমার কাছে আসবার সুযোগ না পাইলো, আমি নবী তার কাছে যাব, তাকে বুকের মধ্যে নিয়ে তোর কপালে একটা চুমা খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা ইমাম মালিক রহমতুল্লাহ নকল করে বলেছেন, পৃথিবীর তুমি যেখানেই থাকো, তুমি যদি নবীর সুন্নত এবং আদর্শ মেনে চলো, নবীর প্রতি যদি বেশি বেশি দরুদ শরীফের আমল করো, তুমি মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তাআলা তোমার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে। এজন্য আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়া দরকার আছে না নাই? আমরা অনেকেই মদিনা যাওয়ার পারি না, কিন্তু কত লোক মদিনায় না গিয়ে মদিনার মানুষটাকে তার বাড়িতে পায়, এরকম খবর আমার কাছে আছে। আমরা যাই মদিনায় নবীকে ঠিক মতো সালামই দিবার পারি না, ওই সাদ বরাবর সালাম দিবার সাথে মারে ঠেলা আর এক সাদত চলে যায়। কিন্তু আমাদের
টাকা আছে, পয়সা আছে, জন্য মদিনায় যায়, কিন্তু যার নাই তার ভিতরে কি রাসূলের রেশ নাই? রাসূলের মহব্বত কি নাই? ওমর ফারুক সাহাবীদেরকে নড়ে সরে বসতে বললেন এবং নবীর সুন্নত আদায় করার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, বেদুইন সাহাবী বলতেছে, আপনাকে আসতে হবে না, বরং আমি আপনার কাছে যাই। ওমর ফারুকের কাছে যখন আসলেন, বললেন, ভাইজান কি খবর? বলে, আপনি যে ওয়াজ করতেছেন এ ওয়াজ এখন চলবে না। এই যে কিছুক্ষণ আগে আমার আগে যে বক্তা ওয়াজ করলো, আপনাদের মনের মধ্যে চিন্তা হচ্ছিল, কি হলো? চিন্তা হচ্ছিল না তারাবি 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন? আমাদের বাংলাদেশে কিছু কিছু বক্তা আছে, এনারা ওয়াজের মাহফিলে এসে, এই কিছুদিন আগে দেখলাম এক মাহফিলে এক বক্তা বলতেছে নবী নূরের তৈরি, সাইড থেকে একজন কয় না নবী মাটির তৈরি। ওয়াজ আর হবি? একজন নূরের, একজন মাটির, শেষ। ওমর ফারুক বললেন, তাহলে কি ওয়াজ করা লাগবে? বলে, আমি করি, আপনারা শোনেন। এই বলে বেদুইন সাহাবী, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ইন্নী উহিব্বুল ফিতনাহ ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে 3টা ওয়াজ করলেন। 1 নম্বর হচ্ছে ইন্নী উহিব্বুল ফিতনাহ, 2 নম্বর হলো ইকরাহুল হক, 3 নম্বর হলো আশহাদু মা লাম আরা। এই 3টা ওয়াজের বাংলা অর্থ হলো, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর হলো আমি হককে পছন্দ করি না। 3 নম্বর হলো আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো, একটা ওয়াজও ভালো? কতক্ষণ একটা ওয়াজও ভালো? আপনারা বলেন তো, ফিতনাকে মহব্বত করা লাগবে না সমাজ থেকে ফিতনাকে মিটাই দেওয়া লাগবে? আপনারা কি করেন? মহব্বত করেন? আমার সভাপতি সাহেব বলছে না। আর ওই বেদুইন সাহাবী বলতেছে, ইন্নী উহিব্বুল ফিতনা, নিশ্চয় আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে মারাত্মক গুনাহ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও খারাপ পাপ। জোরে কর নাউজুবিল্লাহ। আর কি ওয়াজ করছে? আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর হচ্ছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি না। আর 3 নম্বর ওয়াজ হল আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। এই যে বাংলাদেশের ভালো ভালো মানুষগুলোকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এই হাসিনা সরকার যে ফাঁসি দিছে, এগুলো কিন্তু সাক্ষী না। সাক্ষী? একজনের কোন সালে জন্মগ্রহণ করছিস? কয় 72-এ। তুই যে সাক্ষী দিচ্ছিস এই ঘটনা তো 71-এ, তাহলে তোর জন্ম যদি 72-এ হয়, 71-এ সাক্ষী কেমনি দিলিস? তখন বলে, আমার মায়ের কাছে শুনছি আল্লামা সাইদি খারাপ, নিজামী খারাপ, এ খারাপ, সে খারাপ, এই শোনার কারণে সাক্ষী দিছে। আপনারা বলেন তো, এই সাক্ষী গ্রাহ্য হবে? হবে না। না দেখা জিনিসে সাক্ষী দেওয়া চলবে? ওমর ফারুক বললেন, রে বেদুইন সাহাবী, ওয়াজের নামে তুমি যে 3টা কথা কইলা, এই 3টা কথা কখনোই ইসলাম সমর্থন করবে না। ওয়াজের নামে তুমি যে 3টা কথা কইলা, এই 3টা কথা ইসলাম কখনোই সমর্থন করবে না। এখন যদি কেউ বলে আপনাদের কাছে এসে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না। কে রে, তুই তারাবি কয় রাকাত পড়িস? হ্যাঁ, 5 ওয়াক্তই পড়ি না। তাহলে তোর কোনো সমস্যা নেই। তুই দোয়াল্লি না জোয়াল্লি? আমি নামাজই পড়ি না ভাই। যাক, তোর কোনো টেনশন নাই। তুই আমিন জোরে কোস না আস্তে কোস? মসজিদে যাই না, কিসের জোরে আর কিসের আস্তে? বর্তমানে যারা বেনামাজি, এদের মধ্যে কোনো ফেতনা নাই, যত ফেতনা নামাজের মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? হাত বুকত বাঁধবে না হাত লাবির উপর বাঁধবে না হাত তলে দিবে। যারা নামাজ পড়ে না ওরা কুটি বাঁধে।
এ কথা কন না কে? যত নামাজি তাদের মধ্যে ফেতনা, এটা দেখে বেন আমাদের কয় আমরাই ভালো আছি রে, আমাদের মধ্যে কোনো ফেতনা নেই। কি একটু মনোযোগ দিয়ে শুনবেন, সামনে হলো রমজান মাস। জোরে বলেন কি মাস? রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত বড় দোয়া নবী করেছেন যে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না, যার কারণেই বলেছেন বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। তাহলে রমজান মাস কিসের মাস? এক নম্বর হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাত আমাদের জন্য দিয়ে রাখছে। জোরে কোন কথা ঠিক কি না? আরে আর সেই মাসকে নিয়ে দেখবেন ফিতনা শুরু হবে। এখন মমতাজ কি গান গাইতেছে? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। আপনারা মানবেন? মানবেন? কিন্তু 15.5 বছর মমতাজ কি গান গাছে? ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ তেতুল হুজুর কইছে, যেই হুজুর লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ। আপনারা বলেন তো মনের পর্দা বড় পর্দা না আল্লাহর কোরআনের আইন পর্দা বড় পর্দা? কোনটা পর্দা? আমি মমতাজের এলাকা দিয়ে একটা গান গাইছিলাম, ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া, মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না, মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না, ওরে মমতাজ বুঝলা না। আপনারা বলেন তো মমতাজ কিন্তু মনের পর্দা বড় পর্দা কইছে, মনের খাওয়া বড় খাওয়া এটা কইছে। মনে মনে কেউ যদি গোল্লা খায়, গরুর গোস্তর দাম বেশি, মনে মনে 2 গামলা গরুর গোস্ত খাচ্ছে, এ তার শরীর বাড়বি? না খায় আরো শুকায় হয়ে যাবে। তো মমতাজ খুব চালাক, বুঝলেন? মনের পর্দা বড় পর্দা করছে, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া কোনোদিনও কয় না। মমতাজের শরীর দেখছেন আপনারা? আমরা মাঝে মধ্যে দেখি, হাই ভাই আগা পাশা সব খেলে ড্রামের মতন। এই মেয়েটা সিয়াসাতটা হাদিসের নামে সংসদের ভিতরে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আজও বাংলাদেশে কত কে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। আহা, আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করে খাই, ইসলামের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মৌলানা মসজিদে যাবে, মাদ্রাসা যাবে, ওয়াজ করবে, এর আবার সংসদত যাবি। আমার কয় হুজুর পেশাব করবার গেলে আপনি সমস্যা হয় না? আমি বললাম কেন? বলে যে বড় যুগবে একদিকে সামলাতে আরেক দিকে পড়ে যায়, আপনার সমস্যা হয় না হুজুর? আমি বললাম তোমার খবর কি? আমার কোনো টেনশন নেই, চেন খুলি আর মারি, ওর আর কোনো সমস্যা নেই। তো যত সমস্যা আমাকে রে, জুব্বা সামলাবা, টুপি সামলাবা। যেই হযরত ওমরের ওয়াজ করতেছি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আপনারা বলেন তো তিনি যখন খলিফা ছিলেন তিনি কি টুপি খুলে রাখছেন নাকি? যে খেলাফতের দায়িত্ব পালন করতে টুপি রাখলে মাথা গরম হবে। তিনি কি দাড়ি কামাছে নাকি? এই দাড়ি কামাছে? তিনার পরনে কি প্যান্ট শার্ট ছিল? লেবাসুত তাকওয়া। এরা আসলে আমাদেরকে ইনসাল্ট করার জন্য এরকম কথা বলে। সমস্ত সাহাবেরা যখন খেপে গেল, আমিরুল মুমিনিন ওয়াজের নামে এই লোকটা 3টা খারাপ কথা বলেছে, এই খারাপ কথা থেকে তাকে তওবা করতে বলেন। মুসলমানের একটা সুযোগ আছে তওবা করা। জোরে কোন কি করা? 5ই আগস্টের পরে আমার এক ভাই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করে, তুই আমার মসজিদে এসে বসে আছে। আমি সিসি ক্যামেরা দিয়ে দেখতে পেলাম। আমি নিচে নামে বললাম ভাই খবর কি? বলে তওবা করব। আমি বললাম কি তওবা করবে? বলে আসলে যেই দলের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে যায়, এই দল করা জায়েজ নেই।
তুই আমার তওবা পড়া দে ভাই, আজ থেকে আমি কানত হাত দিয়ে আওয়ামী লীগ বাদ দিলেন, কিন্তু আমার উপর তখন কোনো বিপদ না আসে তো কিন্তু খেয়াল করা লাগবে। আমি বললাম পাগলা, তুমি যখন তওবা করে আল্লাহর দলে ভর্তি হবা, আল্লাহ তাআলাই তোমাকে হেফাজত করবে। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে দল যতই বড় করো, দলের প্রধানমন্ত্রী যদি পলে যায়, তাহলে হেফাজত করার কোন নেতা নেত্রীর হাতে নাই, হেফাজতের একমাত্র মালিককে। আরো জোরে বলেন। সমস্ত সাহাবীরা বলেন আমির আল মুমিনিন, এই বেদুইন সাহাবী যে তিনটা খারাপ কথা বলেছে, এই খারাপ কথা যেহেতু তওবা করার কথা বলেন, ওমর ফারুক বললেন ভাই, হাজার হাজার সাহাবী যখন খেপে গেছে, তওবা করা ছাড়া তোমার উপায়। বেদুইন সাহাবী বলে তওবা আমি কেন করব? আপনারা বুঝবার পারেননি, আমি যে তিনটা গুরুত্বপূর্ণ ওয়াজ করছি এটা আপনারা বুঝবার পারেননি। সমস্ত সাহাবীরা বলে বেটা, আমরা সামনে কাতারের সাহাবী, আমরা মসজিদের ভিতরের মুসল্লি, আর তুই বারান্দাত নামাজ পড়ে তুই আমাকে সাথে বেশি জানিস। সমস্ত সাহাবী যখন গরম হয়ে যায়, এমন সময় হযরত ওমর নিরাপত্তার জন্যে, গণধোলাই থেকে নিরাপত্তার জন্যে ওই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলেন। এটার নাম হলো নিরাপত্তা। জোরে কোন কি? বর্তমানে যেই সমস্ত নেতা ধরা পড়ছে, মাঝে মধ্যে আদালতে হাজির করতে যায়, তখন দেখবেন পুলিশের হাতের মধ্যে এদের হাত দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? আমি সেদিন দেখলাম সব নেতার হাত পুলিশের হাতের মধ্যে, মনে হয় শ্বশুরের বাড়ির জামাই যাচ্ছে। অথচ আমার মতন বক্তাকে কয়েকবার ধরছে, হাতে হ্যান্ডকাপ লাগাছে, গলায় বেড়ি লাগাছে। আলেমদের হাতে হ্যান্ডকাপ, গলায় ডান্ডা বেড়ি লাগাও, আর এই সমস্ত লুটেরা বাটপারদের সাথে তোমরা কি এমন করতেছা? মনে হয় জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে। এই পলক আবার হাসতেছে। আর একটা আছে কামরুল ইসলাম কামুকটা, এই পাগলা আবার যাতাই কয়, সময় আমাকে আসবে। ওরে বেটা, তোরকে সময় আসবে, জেলের যাচ্ছে, জেলের মধ্যে বুড়া হয়ে গেছু, যে কোনো সময় মরে যাবো। এরকম কথা ঠিক কিনা? এখন মরার চিন্তা কর পাগলা, মরার চিন্তা কর, নতুন করে আর ক্ষমতায় আসার চিন্তা বাদ দাও। কারণ বাংলাদেশের তরুণ সমাজ যখন জেগে গেছে, বুড়াদের দিন শেষ হয়ে গেছে। জনগণ কথা ঠিক কিনা? তরুণ যখন জেগে গেছে, বিএনপির বুড়ারা খালি বলেছে ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, ঈদের কি আর শেষ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? জামাত ইসলাম যখন ঘরের মধ্যে ঢুকে গেছে, অনলাইনে মিটিং করে, তখন বাংলাদেশের ছাত্র জনতা নিজের জীবন দিয়ে বুড়াদের দিন শেষ, তরুণদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আবার আসবার চাও কি যুবক? তোমাকে এই সাহস দেখে, 5ই আগস্টের কারবার দেখে আমরা যে কি দোয়া করতেছি ভাই। হায় হায়, আগে অ্যাঙ্গেলে ওয়াজ করে তবে বাড়ি যাওয়ার সময় হয়, আর একে অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জনগণ কথা ঠিক। ওমর ফারুক নিরাপত্তা দেওয়ার জন্য বেদুইন সাহাবীকে জেলখানার মধ্যে বন্দি করলেন। জেলখানায় বন্দি করে হযরত ওমর এশার নামাজের পরে যখন বাড়িতে গেলেন, আমরা সাধারণত 3 বার খাই, সকালবেলা খাই, দুপুরে খাই, রাতের বেলা খাই। আপনারা যখন খাবেন তখন নিয়ত করবেন যে জোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়ার খাবো, এই নিয়ত করবেন। জোহরের নামাজ আগে, খাওয়া পরে। এশার নামাজ আগে, রাতের খাওয়া পরে। নামাজের আগে যদি কোনোদিন খান, দেখবেন আর শরীর শ্যামশ্যাম করতেছে, আজ আর মসজিদে যাবো না। খালি নামাজের আগে খালি দেখবেন আপনার জামাত কামাই হয়ে যাবে, না যাবো না, আজকে বাড়িতেই পড়ি। আপনার বলেন তো, জামাতে নামাজ আর বাড়িতে নামাজ দুটা কি সমান? একটা লোক বাড়িতে নামাজ পড়ে এশার নামাজ শেষ করতে লাগে 7 মিনিট, আর মসজিদে নামাজ পড়বার গেলে লাগে 21 মিনিট। মসজিদে কি নিজের ইচ্ছায় নামাজ হয়? ইমাম যেভাবে পড়ায় সেভাবে পড়তে হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন 2 ওয়াক্ত নামাজ তোমাদের জামাতে আদায় করতেই হবে, যদি না করো তোমরা মুনাফিকের মধ্যে পড়ে যাবে। একটা হলো ফজরের নামাজ, একটা হলো এশার নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। সবই পড়া লাগবে, কিন্তু এই 2 ওয়াক্তকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটা ফজর আর একটা কি এশা, আরো মাঝখানে 3 ওয়াক্ত পড়বেন, অসুবিধা নেই। এশার নামাজের পর হযরত ওমর বাড়িতে গিয়ে দেখেন
দস্তরখানায় খাবার রেডি হয়ে আছে। ওমর ফারুকের দস্তরখানায় খাবার রেডি। ওমর ফারুক খাবার বসলেন। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার দেখলে আপনার কোন দোয়া পড়েন? এই দোয়া পড়েন না? তা আমার সঙ্গে মস্ক করলে কি ক্ষতি হবে? বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দেখতেছেন এক গামলা গরুর গোস্ত, এক গামলা খাসির গোস্ত, এক গামলা দেশি মুরগির গোস্ত, একেবারে বিশাল বিশাল মাছের এক গামলা। তখন আপনার মন বলতেছে আজ একটা খামো বারে, আর সেই খাওয়া দেবো কি না খাওয়া হয়তো পরের বাড়িতে খাওয়া, আজকে একটা খাওয়াই দিব। আল্লাহ রাসূল বলেছেন যতই খাবার গামলা গামলা থাক, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ আল্লাহর জন্যে থাকা। আর আমরা টুটি পর্যন্ত খাই, খাওয়ার পরে বলি মিষ্টি খাওয়া সুন্নত ভাই। নবীর তরিকা হলো ক্ষুধাকে 3 ভাগ করা লাগবে। নবীর তরিকা না মেনে ইচ্ছা মতো খাওয়ার পরে বলে মিষ্টি খাওয়া সুন্নত। ওমর ফারুক দোয়া পড়ে বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবার চায়, এমন সময় বিবেক বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর, তোমাকে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একবার খবর নিছো। সুবহানাল্লাহ কবেন না? কি বুঝলেন? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কি বুঝলেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কি বুঝলেন? ওমর, তোমার ক্ষুধা লাগতেছে, তুমি রুটি হালুয়া খাইতে চাও, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটা বার কি খবর নিছো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া টোপলা করে ওই বেদুইন সাহাবীর জন্য নিয়ে জেলখানার দিকে যখন রওনা দেয়, জেলখানার দরজায় গিয়ে বলতেছে ভাইজান তোমার জন্য খাবার সরবরাহ করতেছি। বেদুইন সাহাবী মুচকি মুচকি হাসে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, জেলখানার কয়েদি খাবার পাবে, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া না। এই আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নেতারা বাংলার টাকা বিদেশে পাচার করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন চলবে, নেতারা আগে খাবে না, আগে প্রজারা খাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এখন নেতাকে এত খাওয়া, আমাদের প্রধানমন্ত্রীর পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক। মাথা নষ্ট। এটা তো আমি বলতেছি না, তিনি নিজেই বলেছেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া যায় না। একটা পিয়ন যদি এইরকম করে, তাহলে অন্যগুলার খবর কি? আপনারা মনে করছেন বাংলাদেশ গরিব দেশ? বাংলাদেশ গরিব নয়, বাংলাদেশ হলো সুজলা সফলা সোনারের দেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, সেই পায়খানা বাংলার মাটির পড়ে, 3-4 দিন পরে সেই পাখির পায়খানা থেকে একটা করে গাছের জন্ম হয়। জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ, কি উর্বরা শক্তি আল্লাহ আমাদের বাংলাদেশের মাটির দিতে ভাই। যারা হজ করবার কাছে মদিনা মক্কা যায় দেখে হায় হায় রে, খালি ধুধু করতেছে, কি রে সবুজ নাই,